নমস্কার বন্ধুরা। আজকে আমি আলোচনা করব যে সন্তান লাভের ক্ষেত্রে যে সন্তান যোগটা থাকে সেটি কি আপনারা কিভাবে নির্ধারণ করবেন। সন্তান লাভের বিষয়ে অনেকে চিন্তা করেন, অনেকে ভাবেন যে এই সন্তান লাভ কবে হবে কি না হবে, এই বিষয় নিয়ে অনেকেরই ভাবনা থাকে। আজকে আমি সেই বিষয়ে ডিটেলসে পুরোটা বলবো। প্রথমত আমাদেরকে দেখতে হবে এই পঞ্চম ঘরটি, যেটি সন্তানের কারক বা সন্তান কীরকম হবে সেটিকে বলে দেয়। তারপরে আমরা দেখব এই নবম ঘরটি, যেটা আমাদের সৌভাগ্য এবং সন্তান সৌভাগ্যের কারক হিসেবে বর্ণিত হয় জ্যোতিষশাস্ত্রে। আমাদের ক্ষেত্রে আমাদের দুটি গ্রহের বিষয়ে বুঝতে হবে। প্রথমটি হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আমাদের জীবনে যদি পড়ে তাহলে সেটি কিন্তু সন্তান উৎপাদনের ক্ষেত্রে কারক হিসেবে কাজ করে। এবং ২ নম্বর হচ্ছে চন্দ্র। এই যে চন্দ্রের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এই চন্দ্রের মহাদশা বা অন্তর্দশায় কোথাও না কোথাও সন্তান উৎপাদনের ক্ষেত্রে এবং বৃহস্পতির মহাদশা এবং অন্তর্দশার ক্ষেত্রে সন্তান উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটি বিশিষ্ট ভূমিকা কিন্তু এই ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে। তো তাহলে প্রথমত আমাদেরকে বিচার করতে হবে ঠিক মহাদশাটা আমাদের এখন কি চলছে, আমাদের জীবনে এখন কিসের মহাদশা চলছে সেটিকে বিচার করতে হবে। আর সেটিকে বিচার করতে গেলে কিছুই নয়, আপনাদের কুণ্ডলী চার্টের ভেতরে বিংশোত্তরী মহাদশা যোগ সম্পূর্ণভাবে দেওয়া আছে। সেখানে আপনাদের স্পষ্টভাবে বর্ণিত আছে যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন গ্রহের মহাদশা, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন গ্রহের মহাদশা, এটাকে আপনাকে বুঝে নিতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে, দেখতে হবে যে এই পঞ্চমের অধিপতি মানে কি, এখানে কোন রাশি বসে আছে সেটা দেখতে হবে। মেষ, মিথুন, বৃষ, কর্কট, তুলা কোন রাশি বসে আছে। তারপরে আপনাকে দেখতে হবে সেই রাশির অধিপতিকে। এরপর সেই রাশির অধিপতি যদি মানে যে রাশি মানে যে গ্রহ হচ্ছে ওই রাশির অধিপতি, সেই গ্রহের যদি মহাদশাটা চলে তো তাহলে বুঝতে হবে যে আপনার সন্তান ওই মহাদশার ভেতরে হবে। ঠিক আছে, এটাকে প্রথমে মহাদশা বিচার করা হলো। আরেকটি হচ্ছে এই নবম কক্ষ। এই নবম কক্ষের ক্ষেত্রে দেখতে হবে যে এই নবম কক্ষের মহাদশায় যদি দেখেন যে কোন রাশির অধিপতি এখানে অবস্থান করছে, কোন রাশিটা এখানে অবস্থান করছে আগে সেটা দেখতে হবে। কর্কট, মকর, কুম্ভ, মীন কোন রাশি অবস্থান করছে। তারপর তার অধিপতি দেবতাকে দেখতে হবে, কোন অধিপতি গ্রহ, মানে ওই রাশির অধিপতি গ্রহকে। পারলে আপনি ইন্টারনেটে সার্চ করে নিতে পারেন। ধরুন কেউ বলো কুম্ভ রাশি, তাহলে অধিপতি গ্রহকে, অধিপতি গ্রহ হচ্ছে শনি, তাহলে শনির মহাদশার ক্ষেত্রে সন্তান উৎপাদনের চান্সেস তাহলে বেড়ে গেল। ঠিক আছে, আরেকটিও বহু ক্ষেত্রে হয়, সেটি হচ্ছে যদি এখানে মনোহপুত গ্রহ বসে, মানে বিশেষত রবি, বৃহস্পতি, এইসব ধরনের গ্রহের দৃষ্টি যদি বহু ক্ষেত্রে গোচরে যদি অবস্থান করে তো সেক্ষেত্রেও কিন্তু একটা অবস্থান, যদি বা সেই বিষয়টা আমি পরে আসছি। প্রথমত হচ্ছে পঞ্চম আর দ্বিতীয়ত হচ্ছে এই নবম, যেটি সৌভাগ্য এবং সন্তানের কিন্তু কারক। আর এই ক্ষেত্রে আরেকটি অবস্থান দেখতে হবে, সেটি হচ্ছে কি চন্দ্রের অবস্থান। চন্দ্র কোন ক্ষেত্রে অবস্থান করছে আমাদেরকে সেটা দেখতে হবে। চন্দ্র যদি পাপ গ্রহের দ্বারা দুষ্ট না হয়, মানে চন্দ্রের সঙ্গে যদি কোনো রকমভাবে রাহু, যদি কোনো রকমভাবে কেতু, যদি কোনো রকমভাবে শনি, যদি কোনো রকমভাবে মঙ্গল, এই গ্রহের সঙ্গে যদি চন্দ্রের কোনো রকমভাবে কনফ্লিক্ট না হয় তো বুঝতে হবে সন্তান উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো সেরকম অসুবিধে নেই। এই বিষয়টা আমাদেরকে বুঝে রাখতে হবে। এরপরে যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে কি আমাদের অন্তর্দশা। মানে কি, যদি পঞ্চমের মহাদশা চলাকালীন নবমের অন্তর্দশা আসে, যদি পঞ্চমে ধরুন বসে আছে মিথুন, নবমে ধরুন বসে আছে মীন, তাহলে পঞ্চমের মিথুন মানে ধরুন আপনার বুধের মহাদশা চলছে, এবং বুধের মহাদশা চলতে চলতে আপনি যদি অন্তর্দশা যদি চেক করেন এবং সেই চেক করার ভেতরে যদি আপনি দেখতে পান বুধের মহাদশার ভেতরে বুধের মহাদশা আর বৃহস্পতির অন্তর্দশা, তো বুঝবেন ওর ভেতরে আপনার সন্তান উৎপাদনের সম্ভাবনা খুব বেশি থাকবে। মানে ওই মহাদশার ভেতরে এবং ওই অন্তর্দশার ভেতরে আপনার সন্তান উৎপাদনের সম্ভাবনা খুব বেশি থাকবে। কারণ মীন রাশির অধিপতি দেবতা হচ্ছে বৃহস্পতি আর মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তো এই বুধের মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশায় হয়ে যাবে কিন্তু আপনার সন্তান লাভ। এই বিষয়গুলোকে আপনাকে ভালো মতোভাবে বিচার করে নিতে হবে। আরেকটি দেখতে হবে বৃহস্পতি কোনো পাপ গ্রহের দ্বারা দুষ্ট কিনা।
এই বৃহস্পতি কোনো প্রাপ গ্রহের দ্বারা দুষ্ট হচ্ছে কিনা সেটাকে আগে আপনাকে লক্ষ্য করতে হবে। আরেকটি বিষয় দেখতে হবে, পঞ্চমে কেতু অবস্থান করছে কিনা। যদি পঞ্চমে কেতু অবস্থান করে তাহলে কিন্তু অবশ্যই সন্তান ধারণের পূর্বে আপনাদেরকে অবশ্যই কোনো না কোনো উপযুক্ত ডাক্তার আপনাদেরকে দেখাতে হবে, কারণ সেক্ষেত্রে একমাত্র ডাক্তারই আপনাদেরকে হেল্প করতে পারবে সন্তান উৎপাদনের ক্ষেত্রে। যদি ওখানে কেতু বসে থাকে বা অন্য কোনো গ্রহ, এমন গ্রহ সেটাকে দুষ্ট করছে আর কি সেই ঘরটিকে, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো দেখতে হবে। আরেকটি কি করতে হবে, আরেকটি কি লাস্ট দেখতে হবে, সেটি দেখতে হবে গোচর। গোচর বিচার করতে গেলে কি করতে হবে, আপনার ট্রানজিট চার্টটা খুলুন। সেই ট্রানজিট চার্টে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে বৃহস্পতি কোনোভাবে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে বা পঞ্চমে অবস্থান করছে। বৃহস্পতির দৃষ্টি কতই, 5-এ, 7-এ এবং 9-এর দৃষ্টি। দেখুন গোচরের কোনো জায়গা থেকে সেখানে দৃষ্টি পড়ছে কিনা বা ওখানেই বৃহস্পতির অবস্থান হচ্ছে কিনা, তো তাহলে বুঝে নেবেন যে সন্তান লাভ হবে। পঞ্চমে অথবা নবমেও যদি দৃষ্টি দিচ্ছে কিনা সেটাও আপনারা লক্ষ্য করে দেখবেন। যদি হয় তো তাহলে বুঝে নেবেন যে আপনার সন্তান লাভ হবে ওই সময়। আর যদি দেখেন কোনো রকমভাবে চন্দ্রেরও কোনো রকমভাবে একটা দৃষ্টি এই পঞ্চমে পড়ছে, তো তাহলে বুঝে নেবেন সেক্ষেত্রেও কিন্তু সন্তান লাভের প্রবল সম্ভাবনা একটা হয়ে থাকে। তো এই কয়েকটা বিষয়কে গণনা করলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে আপনাদের সন্তান লাভ হবে কি হবে না। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকুই ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো কনসালটেশন নেবেন, কোনো রকমের কনসালটেশন করাবেন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।